দর্শক, এই মুহূর্তে আমরা নদীর পাড়ে একটি নিউজ করতে আসছিলাম, যে শালদা নদীর পাড়ে। তারপর দেখতে পেলাম যে নদীতে কিন্তু আপনার যে কয়েকটা বাচ্চা ছেলে অনেক দূর থেকে কিন্তু বেশি আসতেছে। আসলে এটা কতটুকু বিপজ্জনক বা কতটুকু আপনার বিপদ হতে পারে সেটা আমরা আসলে জানি না। তো দেখেন, একটু ভিডিওটা একটু জুম করে দেখেন। আপনি কোত্থেকে আসছেন? ব্রিজের ওই দিক থেকে আসছেন? এটা তো রিস্ক, আপনারা উঠে যান এখান থেকে, কারণ এটা স্রোতে নিয়ে যেতে পারে কাউকে, দুর্ঘটনা করতে পারে। উঠে যান। কি বলেন? দর্শক দেখেন, আসলে ওরা নয়নপুর যে একটি ব্রিজ রয়েছে হসপিটালের সাথে, ওরা ব্রিজ থেকে হয়তো বা বেশি আসতেছে। আপনার আসতে কষ্ট হয়নি তো নাকি? একটু এদিকে আসেন, একটু উপরে আসেন, একটু কথা বলে আপনাদের সাথে আসেন। আমরা আসলে এখানে যে নদীর যে বর্তমান পরিস্থিতির নিউজ দিতে আসছিলাম। তো এই একটু এদিকে আসেন, আপনারা দাঁড়ান দাঁড়ান, এদিকে আসুন। এই এদিকে আসুন। না, এটা আসলে কিন্তু খুব বিপজ্জনক হতে পারে আপনাদের জন্য, ঠিক আছে? এভাবে মানে কোত্থেকে আসছেন আপনারা? ওই ব্রিজের এদিক থেকে। আর মানে কত ফিট হবে? 300 ফিট বা 400 ফিট? আরো বেশি দূর থেকে আসছেন? এটা তো আসলে ঠিক না, কারণ এই মুহূর্তে কিন্তু নদীতে অনেক স্রোত, মানে পানির অনেক স্রোত। আর এখানে আপনার যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, বা অন্য কোনো মানে খারাপ কিছু থাকতে পারে বিভিন্ন। এখন তো যেহেতু নদীতে আপনার অনেক দূর থেকে পানি আসতেছে, মানে বিপদ হতে পারে কিনা সেটা? না। বিপদ হবে না? না। আপনি কিভাবে জানেন? স্রোত যদি কাউকে নিয়ে যায়, ডুবে নিয়ে যায়, তাহলে? হ্যাঁ, আপনারা জানেন? এটা অবশ্যই, এটা ভুল ধারণা। কারণ বিপদ ঘটতে পারে, ঠিক আছে? এই কারণে আপনার এদিকে চলে যান, যান। এখন ওইদিকে নামা দরকার নাই, এদিকে চলে যান। আর যাবেন নাকি ওইদিকে? ঠিক আছে, যান। কারণ এটা বিপদ ঘটতে পারে আপনাদের। তো আসলে আমাদের মানে বিষয়টা হচ্ছে কি, আমরা এইভাবে কিন্তু দুষ্টামি করতে করতে হয়তো আমাদের বিপদ হতে পারে, এবং কি দুষ্টামি করতে করতে আমাদের যে বিপদ ডেকে আনে, এটা আসলে বাস্তব কথা। কারণটা হচ্ছে কি, ওরা 300-400 ফিট দূর থেকে ওরা পানিতে বেশি আসতেছিল, মানে কি ওদের কষ্ট হচ্ছে না। ওরা শুধুমাত্র নদীতে নামার পরে ওদেরকে যেই আপনার স্রোত রয়েছে, স্রোতে কিন্তু ওদেরকে নিয়ে আসতেছে। তো আসার সময় যদি হয়তো বা দুর্ঘটনার শিকার হয়, তাহলে কি হবে সেটা আসলে ওরা হয়তোবা এখন বুঝে না। যদি দুর্ঘটনা ঘটতো হয়তো বা ওদের, তখন বুঝতে পারতো। তো এইভাবে কিন্তু কেউ আপনারা দুষ্টামি করবেন না, এবং কি এই যে স্রোত আসতেছে, এই স্রোতে কেউ নদীতে নামার দরকার নেই, প্রয়োজন নেই। কারণ আপনারা বাড়ির পুষ্কুনি এবং কল অনেক কিছু আছে গোসল করার। কিন্তু এখানে যখন পানি কম থাকে, তখন হয়তো আপনারা এখানে গোসল করতেন, বা অনেকেই গোসল করে। এখন গোসল না করলে ভালো হয়। ধন্যবাদ। লালমা নিউজ 24 থেকে।